কাল রাত থেকেই গুড়ি অপেক্ষা করে আছে যে সকাল কখন হবে। তার কারণ হচ্ছে রাত্রেবেলা যখন মেসেজটা আসলো, নোটিশ আসলো, তখন আমি যখন নোটিশটা পড়লাম তখন গুড়ি কিন্তু সবটাই শুনলো যে আজকে স্কুলে ওদের প্রোগ্রাম আছে, আর প্রোগ্রামটা হচ্ছে জলের। আজকে ওদের কিন্তু সামার ভ্যাকেশনের ছুটি দিবে, তার সাথে হবে হচ্ছে অ্যাকোয়া ম্যাজিক একটা প্রোগ্রাম। সেখানে সবাই কিন্তু জল নিয়ে খেলতে পারবে, জলে থাকতে পারবে, স্নান করতে পারবে। তো সেই জিনিসটা নিয়ে কিন্তু গুড়ি ভীষণ এক্সাইটেড। আর তার সাথে আরেকটা কথা হচ্ছে আজকে কিন্তু কোনো পড়া হবে না, লেখা হবে না, কোনো কিছু না, শুধু জলের বোতল নিয়ে যেতে বলছে আর এক সেট করে ড্রেস। ভিজে টিজে গেলে স্নান করলে আর এক সেট ড্রেস ওকে পরিয়ে দিতে পারে, সেই জন্য এক সেট ড্রেস আর সাথে জলের বোতল। আজকে টিফিনও কিন্তু নিয়ে যেতে বলেনি, কেন কি টিফিন স্কুল থেকেই দিবে। তো সকালবেলা উঠেই দেখো গুড়িকে সব জিনিসগুলো গুছিয়ে দিচ্ছিলাম, আর তার সাথে একটা ছোট্ট টাওয়াল দিয়ে দিলাম যাতে ভিজে গেলে ওটা দিয়ে গাটা মুছে নিতে পারে, আর রুমালটাও দিয়ে দিলাম, খাওয়ার পরে হাতটা একটু মুছে নেবে। সব রকমই ব্যবস্থা করে দিলাম, আর যত বই খাতা আছে সবগুলো বের করে নিলাম। গুড়ি কিন্তু ভীষণ খুশি, ও দেখো এই যে টাওয়ালটা নিয়ে আমাকে দেখাচ্ছে যে না এরকম করে স্কুলে গিয়ে নাচ করবে। গতকালকেই ওদের স্কুলে যত খাতা টাতা ছিল সবগুলোই দিয়ে দিয়েছে, আর এখনও ছুটির কিন্তু পড়াটারা দেয়নি, এখন কিছুদিন পরে হয়তো দিয়ে দিবে ছুটির পড়া। আর এদিকে আমি সব ব্যাগটা গুছিয়ে দিচ্ছিলাম। আজ সকালে আমারও কিন্তু অনেকটাই আরাম হয়ে গেল। গুড়ি স্কুল যাবে ঠিকই, কিন্তু তার জন্য আমাকে কিন্তু কোনো তাড়াহুড়া করে কোনো কাজ করতে হয়নি, না ওকে তাড়াহুড়া করে টিফিন করে দিতে হয়েছে, না কোনো কিছু। আর আজকে যেহেতু কোনোই পড়া হবে না, তার জন্য কিন্তু গুড়িও সকালবেলা উঠে বলছিল যে না ও পড়বে না, তা ওকে সকালে একটুখানি লেখাগুলো করিয়ে দিলাম। গুড়ির যদি স্কুল টিউশন এগুলো যদি না থাকে তখন আমার মনে হয় কি যে না আমার কোনো কাজই নেই, মানে সারাদিন হয়তো ফ্রি আছি এরকম আমার মনে হয়। আর গুড়ি যখন স্কুল থাকে, টিউশন থাকে, যখন প্রতিদিন যখন এই কাজগুলো যখন থাকে তখন আমার মনে হয় যে না একটুও হয়তো সময় পাচ্ছি না, সারাদিনই ব্যস্ত। সুন্দর আরাম করে চা খেয়ে নিচ্ছি, চা খাওয়ার পরে তারপরে গুড়িকে স্নান ধান করে রেডি করে দিব। তো এই যে দেখো গুড়ি কিন্তু স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর গুড়িকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যে গুড়িকে কীরকম লাগছে। তো আমি তো খুব তাড়াতাড়ি চলে আসলাম, আর এদিকে আসার পরে শুনছি যে না 11টা থেকে গেট খুলবে। যদিও এটা নোটিশে কিন্তু বলেনি যে না 11টা থেকে স্কুল খুলবে, বলেছিল স্কুল টাইমে। তো যাই হোক আমি 10 মিনিট আগেই চলে আসছিলাম। তো এই যে এখানে সব দাঁড়িয়ে আছে, তো ওদের সাথে একটুখানি ফটো ভিডিও করে নিল গুড়ি। তারপরে যে গেটটাও খুলে দিল, আর এখন গুড়িকে দিয়ে তারপরে কিন্তু আমি বাড়ি চলে যাব। ওয়েদার এখন এতই খারাপ, মানে সব সময় আমি তো ছাতা নিয়েই চলছি, বৃষ্টি থাকুক চাই না থাকুক আমি কিন্তু ছাতা নিয়ে বেরোচ্ছি যে কখন বৃষ্টি চলে আসে। আর আজকে কিন্তু দেখো বৃষ্টি চলেই আসে, ছাতাটা আমার কাজে লেগে গেল। বাড়িতে আসার পরে মাছ নেওয়া হলো। আজকে নেওয়া হয়েছে পাবদা মাছ, অন্য কোনো মাছ ছিল না, পাবদা মাছটা তার জন্যই নেওয়া হয়েছে। যদি অন্য কোনো অপশান থাকতো তাহলে হয়তো আজকে আর পাবদা মাছটা নেওয়া হতো না, কেন কি পাবদা মাছটা প্রায় রোজই খাওয়া হচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক ওদিকে মাছ টাছ কেটে কুটে সব কমপ্লিট করে তারপরে কিন্তু চলে আসছে জল ভরতে, বোতলে জল ছিল না। আমাদের কিন্তু এই জলগুলো কিন্তু নেওয়া হয়, জারের জলগুলো। এই জলগুলো কিন্তু ভীষণ ভালো হয়, আর এগুলোতে কিন্তু যদি পেটের সমস্যা হয় তাহলে অবশ্যই এগুলো জল খাওয়াই ভালো। আমার বাবারও কিন্তু মাঝখানে পেটের ভীষণ সমস্যা হয়েছিল, তখন এই জলগুলো খাওয়া হয়েছিল, তো এইটার থেকেই কিন্তু অনেকটা ভালো হয়েছে আমার বাবা। অনেকেই হয়তো বলে যে না পেটের সমস্যা, পেটের সমস্যার জন্যে সবার আগে যদি হয় সেটা হচ্ছে জলটা পরিবর্তন করতে হবে। আমার যেটা মনে হয় পার্সোনালি, এখন সবারটা বলতে পারছি না যে কীরকম কী, আমার বাবা যেহেতু হয়েছিল আমি চোখের সামনে দেখলাম যে না জলটা হয়তো অনেকটাই দরকারি। এই জন্য কারো পেটের সমস্যা যদি হয় সবার আগে বলবো একটু জলটা পরিবর্তন করে দেখতে, তাহলে যদি ভালো হয়। আমার বাবা কিন্তু ভালো হয়েছে, যেটা অনেক ডাক্তারে ভালো করতে পারলো না সেটা কিন্তু এই জলে ভালো করে দিয়েছে। তারপরে কাজ বাজ কমপ্লিট করে নিলাম একটুখানি স্নান। আজকে যেহেতু বুড়ি 2টার দিকেই ছুটি হবে, তো ভাবলাম যে না টাইম আছে তো স্নান ধান করেই একবারে যাই, চেষ্টা করি যে না স্নান ধান করেই স্কুলে যাওয়ার। আসার পরে আর ইচ্ছা করে না। আর আজকে তো গুড়ি ভীষণ খুশি, কেন কি স্কুলে পড়া হবে না, লেখা হবে না, কোনো কিছু হবে না, শুধু খেলা হবে, মজা হবে। আর তার সাথে পাবে জল, জল তো গুড়ির এমনিই ভীষণ পছন্দের একটা খেলার জিনিস। বাড়িতে থাকলেও কারণে অকারণে শুধু জলই দেখবে যে না কি খেলা যায়, কি করা যায়, জল নিয়ে কী করা যায়। তো টোটোও পেয়ে গেছিলাম, আর টোটো কাকুকে বলছিলাম যে আমার কিন্তু এখন 1 মাস প্রায় ছুটি আছে, গুড়ির স্কুল বন্ধ। তো টোটো কাকুও বলছে যে না স্কুলটা বন্ধ দিয়ে দিলাম। হ্যাঁ স্কুল বন্ধ, কিন্তু টিউশনটা খোলা থাকবে, টিউশন আছে, ডান্স আছে, এগুলোতে তো যাওয়া হবেই। তো যাই হোক দেখো গুড়িকে নিয়ে কিন্তু চলে আসি বাড়িতে, আর এই যে দেখো নাচতে নাচতে কিন্তু আসছে, আজকে কিন্তু ভীষণ খুশি স্কুলে গিয়ে। তারপরে বাড়িতে এসে গুড়িকে খাইয়ে দিয়ে নিজেরা একটুখানি খাওয়া দাওয়া করে বসেছিলাম এদিকে মালপোয়া ভাজতে। গতকালকে দেখিয়েছিলাম যে না নারকেল কুড়ানো হয়েছিল, তো সেই নারকেল দিয়ে কিছুটা হবে হচ্ছে নাড়ু, আর কিছুটা হবে হচ্ছে মালপোয়া। বেশ কিছুদিন ধরে ইচ্ছা হচ্ছিলো যে না মালপোয়া খাবো, তো অবশেষে আজকে বানিয়ে নিলাম মালপোয়া। আমার কিন্তু বেশ ভালোই লাগে মালপোয়া,
তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই মালপোয়াগুলো ভাজতে ভাজতেই কিন্তু মাথার প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো। সারাদিন এতটা দৌড়াদৌড়ি পরিশ্রমের পরে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে মালপোয়া ভাজা মানে ভীষণ একটা চাপের বিষয়। তো যাই হোক, দেখো অনেকটা ঠেকুয়ার মতো লাগছে দেখতে। কেমন হয়েছে অবশ্যই জানিও।